শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। তাহলে কিভাবে নামে মেলে মুক্তি? আজ সেই বাণী ব্যাখ্যায় জানব বেদবাণীর আলোকে পথ চলা কথা থেকে। ভগবানের নামই শান্তি, বেদবাণী ও গীতার আলোকে জীবনের সত্য। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম, শুভ সকালে প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো আছেন আশা করি। গুরুর কৃপা আপনার উপর সর্বদা বর্ষিত হচ্ছে। আজকে বেদবাণী দ্বিতীয় খণ্ডের পত্রাংশ সংখ্যা 2 শ্রী শ্রী রাম ঠাকুরের মূল পত্রাংশ পাঠ ও তার ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে ভুল ত্রুটি মার্জনীয়। সবাইকে প্রণাম জানিয়ে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা কথা শুরু করছি। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ 2। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামই আশ্রয়। নামে আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না, বেদ পুরাণগত সুখ দুঃখও থাকে না। সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তির নামে রুচি প্রদান করিয়া থাকে। কর্তা অভিমানীর কর্মাদির দ্বারা যা কিছু সুখ দুঃখ লাভ হয় সকলই অস্থায়ী, যা ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন, মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামই আপনাকে এই সুখ দুঃখের সংসার তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করে যাইতেছে ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। যে নাম আমরা শ্রদ্ধা করে গ্রহণ করি, গুরুপ্রদত্ত নাম, সেই ভগবত নাম নিজেই এক জীবন্ত শক্তি। নামের মধ্যে আছে পরমাত্মার অনন্ত শক্তি ও আনন্দ। তার বাণীতে বলা হয়েছে, নামই আশ্রয়, নামই তীর্থ। যে নাম ধারণ করতে পারে সে আর বাহ্যিক সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ হয় না। কারণ ভগবানের নাম স্মরণ করলেই মন স্থির হয়, অহং বিলীন হয় এবং জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বর চেতনা জাগ্রত হয়। তখন মানুষ বুঝতে শিখে সুখ দুঃখ আসলে মানসিক তরঙ্গ, আর নামই সেই তরঙ্গের উপর তরুণী স্বরূপ। জয় রাম, জয় গোবিন্দ। এই বাণী আমাদের শেখায়, ভক্তি মানে আত্মসমর্পণ নয়, নামের মাধ্যমে অহংকার বিলোপ বা বিলুপ্তি সাধন করা। কর্মফলে সুখ দুঃখ অস্থায়ী, নাম স্মরণই স্থায়ী শান্তি দেয়। ভগবত নাম মানে মানসিক তীর্থযাত্রা, যেখানে ঈশ্বরকে অনুভব করা যায় হৃদয়ের অন্তঃস্থলে। নাম স্মরণ এক মনোবৈজ্ঞানিক থেরাপি, যা মস্তিষ্ককে শান্তির কম্পাঙ্ক যোগায়। জয় রাম, জয় রাম, জয় রাম। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নাম স্মরণ বা একনিষ্ঠ ভক্তি জীবনের সকল সুখ দুঃখ অতিক্রমে চাবিকাঠি। যে ভক্তরা সর্বদা আমার নাম চিন্তা উপাসনা করে, আমি তাদের যুগক্ষেম নিজে রক্ষা করি। জয় রাম, জয় গোবিন্দ। ভগবদ্গীতা অধ্যায় 9 শ্লোক 22। সবাইকে প্রণাম জানিয়ে মূল কথা এখানে শেষ করতে যাচ্ছি। ঠাকুরের বাণী শুধু শোনা নয়, অনুভব করার বিষয়। আজ থেকে প্রতিদিন অন্তরে একবার মন থেকে বলুন, জয় রাম, জয় গোবিন্দ। দেখবেন জীবনে শান্তি স্রোত বইবে, অশান্তি অনেক দূরে চলে যাবে। জয় রাম, জয় গোবিন্দ। নামের আশ্রয়, নামের আনন্দ। জয় গুরু, জয় রাম, জয় শ্রীরাম ঠাকুরের জয়। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন।
এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে।